সকল খাটগালা টানা কমপ্লিট হয়ে গেলে সব লোক বাসেম খাতে আসিম করি। বাসেম খাবার যে কি ফোন খাবার কোনো জীবন ভাবতে পারেনি না ওখানে। ও মাই ভগবান। প্রত্যেক দিনের মতন দেরি করে ঘুম থেকে উঠে গেলে লাল হয়ে তাদেরকে ঘষিন চকচকা করাইলেন, কারণ এটা রুটিন মোটে হোক। মুখ ধোয়াটা হয় যাতে লোকাল হাইটে চুলটাকে একটু ঠিক করলেন, যাতে না কেউ পাগলা বলে চলে গেলেন সেটা বৌদির দোকান নিয়ে করি। প্রত্যেক দিনের মতন বাসি পাউরুটি আর লাড্ডু নিয়ে করে চলে এলেন। কারখানার ভিতরকে ঢুকিয়ে করে পুরো রাক্ষসের মতন গপ গপ করে সাটাই নিলেন। নাস্তা করাটা হয় যাতে স্কুল ড্রেসটা লাগাই কাঁধে সাইড ব্যাগের জায়গায় গামছাড়ে চলে এলেন ডিউটি করতে। কাজের সাইডকে পঞ্চিং করে বাহুবলীর মতন শক্তি দেখানোর জন্য একটা বক্স খাটকে দুলোক উঠাই নিয়ে যাওয়া হচ্ছে। আর আমার হাঁটুকা ভয়ে কাঁপিয়ে যেতে পুরো একদম তত্ত্ব সারা যদি হাত নিয়ে যদি পুচকিম পড়ে নিয়ে তাহলে হাত পা সব ভাঙে যাবে। খাট রাখাটা হয় যাতে কাকা আসি বলছে কালকে 10 মতন ডবল প্যানেল খাট আছে যে ওইকে আনলোড করতে হবে, তাই লেট নেই কিন্তু 4 মাস আমরা সব লোক লাইন গেলেন আনলোড করতে। কারখানার আগের দিকে গোপাল, দুষ্টু আর কাকারা আনলোড করছে, আমি আর রাজকুমার ইধারে সাজাচ্ছি। খাটগা আনলোড করে সাজানোটা কমপ্লিট হয়ে যেতে আসি কিন্তু দেখছি না সারা সব লোক বাসেম খাতে বসিনছে। তো বাসেম খাওয়া বাদ দিয়ে কিন্তু সব লোক ফোন খাচ্ছে। যে টিফিনে পান্ত আছে উদ্গে নাই ভালি কিন্তু ফোনটার দিকে ভালিয়েছে, যদি সালা টিফিনে আসে পোকা পড়ে তাও খাই নিবে না। আমি ওদের সঙ্গে হ্যাপসো গাড়ি বসিং করে আলু মোলাটা দিয়ে এক বাটি ভুজা সেই লেভেলে সাটাই নিলেন। বাসেম খাওয়াটা হয় যাতে আসি করে পালিশ মেশিনটে পালিশ পাত্রা লাগাই নি করে ডবল প্যানেল খাটতে পালিশ মারতে লাগিয়ে গেলেন। 2 সেট খাট আমাকে একলাকেই পালিশ মারতে হলো। 2 সেট খাট পালিশ মারি সেটাতে দুপুরে খাবার সময়টা কখনোই হয়ে গেছে জানিয়ে পাইনি। দুপুরের সময়টা হতে আসি করে এক থালা ভাত তার সঙ্গে মাছ ভাজাটা দিন করে সেই লেভেলের পুরো গপ গপ করে সাটাই গেলেন। মাছ ভাজা দিয়ে ভাতটা সাটাতে আজকের মিনি ব্লগটা করে দিলেন এখানেই শেষ। এরকম আরো পেছন পাকা ব্লগ দেখতে গেলে শিখো ডাউনলোড করো না, মানে পেজটাকে ফলো করো আর